বিদায় হয়ে গেছে। আচ্ছা, তোমাদের জীবনযাপন কেমন চলতেছে? আচ্ছা, তোমার মা কিভাবে মারা গেছে বলবে? আচ্ছা, তোমার আম্মু যখন মারা গেছে, তোমার এই পাশে যে একটা বোন আছে, ওর বয়স কত ছিল? আচ্ছা, তোমার আব্বু কি বিয়ে করছে? তোমার আব্বু কি বিয়ে করতে চায় না? তুমি কি বলো না? তুমি কি চাও না যে আমার একটা নতুন মা আসুক, আমাদের সংসারটা গুছায়? ভয় হয়? কারণ যখন একটা অন্য কেউ আসবে ফ্যামিলিতে তখন আমাদের দুজনের থাকার জায়গা হবে কিনা এটারই তুমি তো অনেক বড় হয়ে গেছো, তোমারও তো একদিন বিয়ে হবে, ওদেরকে আসলে আমার বেশি চিন্তা ভাবনা এখন নাই, ওরা যখন একটু ম্যাচুরিটি হয়ে আসবে আচ্ছা, তোমার মা যে মারা গেছে, দেখেন এই দুনিয়াতে যার মা না আছে আর কিন্তু এই দুনিয়ার না মানে না থাকার মতো এরকম মনে হয়। আচ্ছা, তোমার মায়ের সবচেয়ে কোন কথাটা বেশি মনে পড়ে? আম্মু অনেক কিছু ভাবা তুমি এখানে যেও না, এখানে গেলে তোমার খারাপ হবে, বা এই কাজটা করো না, এটা করলে তোমার খারাপ হবে। তো আমি আম্মুকে ওভারটেক করে শুধু এই কাজটা করছি, আমাকে না জানায় তাই চাপাইও যদি সেই কাজটা করছি, সেখান থেকে সমস্যা হয়ে আমি বাঁচি। আচ্ছা, তোমার আব্বু কি তোমাকে বলে না যে আমি বিয়ে করি, তোমাদের এত কষ্ট হয়, রান্না বান্না এরকম বলে না? না, এরকম কিছু বলে না। আমি আপুকে বলি যে আমি আর কিছু সামলাতে পারতেছি না, এরা অনেক বেশি জ্বালায় আমাকে, আমি কি করবো? বলে বাবা আল্লাহ তো তোমাকে অনেক ধৈর্য দিচ্ছে, আর একটু ধৈর্য ধরো, ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, তোমার নাম কি? আমার জান্নাত। আচ্ছা, তোমার আম্মু যে মারা গেছে, তোমার আম্মুর কথা মনে পড়ে না? কতটা না? তোমার কারণ কি জানেন? দেখেন, এতটা মনে পড়ে না, কারণ কি জানেন? এই যে দেখতে পাচ্ছেন মেয়েটি, এই মেয়েটির যে মার যে একটা অভাব, ভাত রান্না করা, সকালে উঠানো, গোসল করানো, এই সব কিছু কিন্তু এই মেয়েটা করে। এর জন্য ওরা এত কিছু বুঝে না। আচ্ছা, আমি তোমার আপু তোমাদের কতটুকু সহযোগিতা করে? আচ্ছা, তোমার আম্মু যদি এখন বিয়ে করে তাহলে তো ভালো, সে রান্না বান্না করবে, তোমরা খাইয়া যায় স্কুলে যাবে, এটা ভালো হয় না? তুমি চাও না যে তোমার আব্বু একটা বিয়ে করবে? আসলে দেখেন, আমাদের বাংলাদেশে যারা সৎ মা আছে, ঠিক আছে, তারা কিন্তু বেশিরভাগই খারাপ হয়। আগের ঘরের যে পোলাবান গুলো তাদের কিন্তু দেখতে পারে না, নতুন করে সংসার গুছাইতে চায় এবং বাবাকে ফুসলায় ফাসলায় মেয়েদেরকে পৃথক করে দেয়, এই ভয়টাই করে নাকি? দেখ, ওনাদের জন্য দোয়া রইলো। এই পর্যন্ত এসে আসসালামু আলাইকুম।